স্বৈরাচার শেখ মুজিব এখান থেকেই উত্থান হয়েছিল, এই 32 নম্বর থেকেই আবার হাসিনার উত্থান হয়েছে। 5 আগস্ট ও 15 আগস্টের পর ছাত্র জনতার উন্মাদনা মুখর আরেকটি রাত দেখল দেশবাসী। লাইভে শেখ হাসিনার কথা বলার ঘোষণা আসার পরই ধানমন্ডি 32 নম্বরের বাসা গুড়িয়ে ফেলা নিয়ে সরব হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। রাতেই ছাত্র জনতার ব্যানারে লং মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচি নেওয়া হয়েছে। এরপরই পুরো এলাকা হয়ে যায় লোকে লোকারণ্য। ফ্যাসিবাদী শক্তি আবারও যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্যই এই অবস্থান জানিয়েছে বিক্ষুব্ধরা। কিংবা আমরা যে ডিসিশন দিব সে অনুযায়ী বাংলাদেশ চলবে, কোনো ফ্যাসিবাদ কিংবা কোনো মুজিববাদ এই বাংলাদেশে কায়েম হবে না ইনশাআল্লাহ। দ্বিতীয় ফ্যাসিস্ট সরকার, যে ফ্যাসিস্ট সরকার আমাদেরকে আমাদের ভাইয়ের রক্তের উপর দিয়ে শাসন করছে, সেই এদিকে আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগ সভাপতির বাসভবন ধানমন্ডি 5 নম্বরের সুধাসনদেও। রাত 9টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে আসেন শেখ হাসিনা। তখনই ধানমন্ডি 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়ার প্রসঙ্গে সরগরম হয়ে ওঠে ফেসবুক। তবে সন্ধ্যা থেকেই বাড়তে থাকে ছাত্র জনতার ভিড়। শাহবাগ থেকে একটি মিছিল এগোতে থাকে ধানমন্ডির দিকে। এ সময় অনেককে উল্লাস করতেও দেখা যায়। এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে আসে হাজার হাজার মানুষ। সব স্থাপনা ভাঙতে বুলডোজার অপেক্ষায় ছিল মানুষ। পরে রাত 11:15টার দিকে শুরু হয় ক্রেন আর বুলডোজারের কার্যক্রম। ভাঙা শুরু হয় 32 নম্বরের বাড়িটি। রাতভর চলে ভাঙার কার্যক্রম। এরপর দীর্ঘ সময় বিরতি দিয়ে ভোর থেকে আবারও শুরু হয়েছে বাড়িটি ভাঙার কার্যক্রম। আর যে বাহিনী আছে আমরা কিচ্ছুই রাখবো না। সৌদি আরবে আবু জেহেলের বাড়ি পেশাবখানা বানানো হয়েছে, তাহলে অর্থ বানানো